जो हुकुम जबरा। কথাই আছে স্বাস্থ্যই সকল সুখের মূল। আর এই স্বাস্থ্যকে ধরে রাখার জন্য সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শারীরিক চর্চা বা ব্যায়াম। আর আজকের ভিডিওতে আমি এমন একটি জায়গায় অবস্থান করছি, সেটি বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা। আর আলমডাঙ্গা উপজেলার সরকারি কলেজে এমন এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই উদ্যোগকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর সেই উদ্যোগটি হচ্ছে আলমডাঙ্গা ব্যায়ামাগারের। আমার সামনে দেখতে পাচ্ছেন শত শত প্রবীণ ব্যক্তি, যারা কিনা এই আলমডাঙ্গা সরকারি কলেজে ভোর হলেই শত শত প্রবীণ ব্যক্তির আনাগোনা শুরু হয়ে যায় এই আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে। বর্তমান সময়ে দেখা যায় বিভিন্ন প্রবীণ ব্যক্তিরা একাকিত্বে ভোগে। আর এই একাকিত্বকে দূর করার জন্য আমার কাছে মনে হয় এই আলমডাঙ্গা ব্যায়ামাগারের উদ্যোগটি একটি মহৎ উদ্যোগ। এখানে শুধু আলমডাঙ্গা উপজেলা নয়, আলমডাঙ্গা উপজেলার বাইরেও অনেক দূর দূরান্ত গ্রামের মানুষ কিন্তু এখানে ভিড় করছেন। যেখানে মাত্র 9 জন দিয়ে 1 মাস আগে শুরু হয়েছিল এই আলমডাঙ্গা ব্যায়ামাগারের যাত্রা, যেখানে এই 1 মাসের মধ্যে প্রায় 200+ মেম্বার কিন্তু শুরু হয়ে গেছে। এখানে শুধু ব্যায়ামের পাশাপাশি এখানে আপনাদের ফ্রি মেডিকেলের ব্যবস্থাও কিন্তু আছে। তার পাশাপাশি এখানে কিন্তু সবাই আনন্দ মুখর পরিবেশেই খাওয়া দাওয়া পর্যন্ত বা পিকনিকের পর্যন্ত আয়োজন করেন। সো আজকের ভিডিওতে এই আয়োজনকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি অনেক তথ্য জানতে পারবেন বা এখানে কিভাবে ব্যায়াম করতে পারবেন সে সম্পর্কে জানতে পারবেন। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি কালিদাসপুর থেকে আসছি। কালিদাসপুরে এর আগে কি আসছেন না? হ্যাঁ, আজ 1 মাস ব্যাপী। 1 মাস ব্যাপী। তো কেমন লাগছে এখানে? খুবই ভালো। পরিবর্তন কি মনে হচ্ছে? আমার ছেলে আমাকে প্রশ্ন করেছেন যে আপনি এই ব্যায়ামে কি উপকার পাচ্ছেন। আমি যে আমার 90% আমার জার্ম শেষ, এখন 100% শেষ। আপনি কোথা থেকে আসছেন? কলেজপাড়া থেকে। কলেজপাড়া থেকে। এর আগে কি আসা হয়েছে এখানে? এই যে আসছে। এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। যারা আসে না তাদের কি বলতে চান? তারা উৎসাহিত করছে আসার জন্য। তো কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কোথা থেকে আসছেন? আমি কলেজপাড়া থেকে আসছি। কলেজপাড়া থেকে। তো এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, শরীর পাতলা হয়ে গিয়েছে। কতদিন আসছে? অনেকদিন ধরে আসছে, প্রথম থেকে আসছে। হ্যাঁ, বর্তমান সময়ে প্রবীণরা যেখানে হাসতে ভুলে গেছে, সেই সময় আলমডাঙ্গা সরকারি কলেজ মাঝ হয়ে উঠেছে এক হাসির মঞ্চ। আমরা চাই আলমডাঙ্গার পাশাপাশি এই হাসি পুরো বাংলাদেশে ছড়িয়ে যাক প্রতিটি ঘরে, ছড়িয়ে যাক প্রত্যেকটি সমাজে। আলমডাঙ্গা ব্যায়ামাগারে ব্যায়ামের পাশাপাশি এখানে কিন্তু ফ্রি মেডিকেলের ব্যবস্থা আছে। তাই আজকের ভিডিওতে প্রথমেই কিন্তু এই ফ্রি মেডিকেলের সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে চলেন ফ্রি মেডিকেল সম্পর্কে কিছু তথ্য জানা যাক। আমি কিন্তু এখন আছি আলমডাঙ্গা সরকারি কলেজ। আর পাশে দেখতে পাচ্ছেন ব্যায়ামাগারের উদ্যোগে যে ফ্রি মেডিকেল ক্যাম্প, সে সম্পর্কে একটু জানা যাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুল আল মামুন। আসলে আমাদের আলমডাঙ্গা ব্যায়ামাগারের উদ্যোগে প্রত্যেক দিন সকালে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হচ্ছে। আমরা এই এক্সারসাইজের আয়োজনটা করেছি মূলত মানুষজন যাতে অসংক্রামক রোগ মানে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ থেকে দূরে থাকতে পারে। তো আমাদের যেসব সদস্য আছেন প্রায় 200 সদস্য এখন, এদের বর্তমান রক্তের গ্লুকোজের কী অবস্থা, তাদের প্রেশারের কী অবস্থা, এগুলো পরিমাপের জন্য আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের প্রত্যেকটা সদস্যের রক্তের গ্লুকোজ পরিমাণ করা হচ্ছে, তাদের প্রেশার মাপা হচ্ছে, তাদের ওজন মাপা হচ্ছে, তাদের বয়সের সাথে সাথে ওজনের সামঞ্জস্যতা আমরা চেক করছি। আমরা আসলে এখান থেকে আমাদের যারা অসুস্থ তাদেরকে নিরূপণ করতে পারলে আমরা পরবর্তী পরামর্শ দেওয়ার জন্য সুবিধা হবে। আপনি কতদিন ধরে আসছেন আলমডাঙ্গা ব্যায়ামাগারে? আমি এই আলমডাঙ্গায় প্রথম থেকে যেদিন উদ্বোধন হয়, এই ব্যায়াম যেদিন শুরু হয় তার দ্বিতীয় দিন থেকে আমি এখানে আসছি। আমার
আমার গ্রামের বাড়ি হারদি, আমি আলমডাঙ্গা কোটপাড়াতে বাড়ি করেছি, কোটপাড়াতে থাকি। এখন কোটপাড়া থেকে এসে আমি পুরো হারদি সহ আলমডাঙ্গা উপজেলার সকলকে দাওয়াত করছি এই ব্যায়ামাগারে যে আয়োজন, এই আয়োজন আমরা অনেক বয়সী মানুষ আমরা এখানে এসে উপকৃত পাচ্ছি। এবং আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা 1 মাস ব্যাপী অলরেডি আমাদের ব্যায়ামাগার সকালবেলা মর্নিং সেশন যে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি 1 মাস অতিবাহিত হয়ে গেছে। সেই আলোকে ফ্রি অফ কস্টে আমরা ব্লাড সুগার লেভেল টেস্ট, তারপরে ওজন মাপা এবং প্রেশার মাপা। এটা আলমডাঙ্গাবাসী আপনাদের সবাইকে সকালের শুভেচ্ছা। আপনারা দেখেছেন যে আমরা আলমডাঙ্গা ব্যায়ামাগারের উদ্যোগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ চালু করেছি। ইতিমধ্যেই আমাদের এই এক্সারসাইজ সমাবেশে রূপ নিয়েছে। আপনারা জানেন যে আমরা প্রতি শুক্রবারে স্পেশাল খিচুড়ির ব্যবস্থা করি। আজকে আমাদের সাথে ব্লগার আব্দুল্লাহ আছে, তাকে আমরা স্পেশালি ধন্যবাদ আমাদের আজকের ভিডিও কভারেজ করার জন্য। আমাদের একটাই উদ্দেশ্য, আলমডাঙ্গাবাসী আমরা সবাই ওষুধ ছাড়া ভালো থাকতে চাই। শারীরিকভাবে ভালো থাকা মানেই আমরা সবাই ভালো থাকবো, আমাদের সংসার ভালো থাকবে, আমাদের পরিবার ভালো থাকবে। এবং স্বাস্থ্যসম্মত সরিষার তেল দিয়ে রান্না হচ্ছে, স্বাস্থ্যসম্মত সরিষার তেল দিয়ে রান্না হচ্ছে, অরিজিনাল সরিষার তেল। কলাপাতা দেখা যায় না, কলাপাতা খেয়ে কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমাদের মনে আমরা সেই অতীতে ফিরে যেতে পারছি বলে এরকম মনে হচ্ছে। অনুভূতিগুলো খুবই আনন্দদায়ক। এমন তো ধরে রাখার জন্য এমন উদ্যোগ গ্রহণ করেছে আলমডাঙ্গা ব্যায়ামাগার। আলমডাঙ্গা ব্যায়ামাগারকে কি বলতে চান? আমরা আলমডাঙ্গা ব্যায়ামাগারের জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এইটা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আমাদের এই ব্যায়ামাগারটাকে টিকিয়ে রাখতে হবে। 1980 সাল থেকে আমরা এই ব্যায়ামাগারটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। চলছে খাসি খিচুড়ি। ভাইকে অনেক ধন্যবাদ। শিক্ষা সামাজিক উন্নয়ন সংস্থাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদেরকে আজকে এই আয়োজনের মাধ্যমে উৎসাহিত করেছেন। এবং ইকবাল ভাই ইতিমধ্যে তার যে অনুদানের কথা ব্যক্ত করেছেন। আর কালকে আমার সাথে কথা হয়েছে, তিনি কল মানে যে টিউবওয়েল যদি কারোর প্রয়োজন হয়, কোনো গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে অসহায় দরিদ্র মানুষের যদি কোনো টিউবওয়েল না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে বলেছে। ইকবাল ভাই আছে এখানে, আমি আছি, সাদ্দাম আছে, সার্জেন্ট ভাই আছে। এদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সেই সকল অসহায় দরিদ্র মানুষের টিউবওয়েল দিয়ে সে সহযোগিতা করবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আবারও এম এ মান্নান রতনকে ধন্যবাদ জানাচ্ছি যে গরিবের পাশে এসে দাঁড়ানোর জন্যে। যাদের টিউবওয়েল নাই তাদেরকে সে টিউবওয়েল দেবে। তারা যদি আমাদেরকে জানায় যে আমার টিউবওয়েল নাই, তাহলে আমরা তাৎক্ষণিক সময়ের মধ্যে তাকে টিউবওয়েল বসিয়ে দেব রতন জমিদারের মাধ্যমে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ইউএসএ প্রবাসী রতন ভাইকে আমরা আমাদের আলমডাঙ্গা ব্যায়ামাগারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আলমডাঙ্গা জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তাকে ভালো রাখেন, সুস্থ থাকে। সো গাইস, এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ।